হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। এটা একটা রিকোয়েস্টের ভিডিও। রুবেল ভাই কমেন্ট করেছিল কলিদার পাঞ্জাবির তীরাটা আমি বুঝতে পারছেন, একটু বোঝাবেন। রুবেল ভাই সরি, ভিডিও একটু দেরি হয়ে গেল আসতে, কারণ আমারও দোকান আছে একটি টেলার্স, রুহিন টেলার্স এই চ্যানেলের নামে। এই সময় একটু কাজের চাপ ছিল ঈদে, ওই জন্য ভিডিওটা একটু দেরি হয়ে গেল, ক্ষমা করবেন। এরপর রেগুলার ভিডিও আসবে, তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। সর্বপ্রথম মাপটার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। লম্বা 31, ছাতি 26, 6 কাঁধ, 24 হাতা, 12.5 গলা, 10 মৌরি। এই দেখুন বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, সর্বপ্রথম লম্বাটা নেবেন। লম্বা আপনার আছে 31, এটাকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে 31.5 ইঞ্চিতে মার্ক করব, সেটা আপনাদের দেখাচ্ছি। আর এই যে এইটা রাখবেন, এটা আপনারা 1.5 ইঞ্চি রাখবেন। নিচে হাত সেলাই হবে যেহেতু, নিচের মার্জিনটা 1.5 ইঞ্চি। এরপর দেখুন, এখানে এই যে উপরে একটি মার্ক করবেন, আর এইখান থেকে শোল্ডারে 1.5 ইঞ্চি নামাবেন। এটা 1.5 ইঞ্চি নামাবেন। বন্ধুরা আমি সামনে আর ব্যাক একসঙ্গে ফেলেছি, এই দেখুন 4 পাতে ফেলেছি। প্রথমে সামনার মার্কটি আমি করে নিচ্ছি, এরপর উপরের ব্যাকের মার্ক করব। বন্ধুরা এরপর আমি আরমোলের মাপটা কীভাবে নেব দেখুন। 26 ছাতি আছে, 4 ভাগ করে 6.5 ইঞ্চি হয়। 6.5 ইঞ্চি এখানে একটি মার্ক করব। আমি 6 করেছিলাম, এটা ভুল করেছিলাম, কিন্তু 6.5 হবে। আমি এই মার্কটি যেটা 6 করেছিলাম এটা কেটে দেবো এরকম। এরপর দেখুন আমি এখানে 1.5 ইঞ্চি নামিয়েছি শোল্ডার। তো আমি ব্যাকের মাপটি এবার নেব। ব্যাকে কিভাবে নেবেন, এই যে 1.5 ইঞ্চি নামিয়েছিলাম শোল্ডার, এইখান থেকে আপনারা 3.5 ইঞ্চি নেবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি শোল্ডার 2 ইঞ্চিতে নামান, এইখান থেকে যদি আপনারা এটা 2 ইঞ্চি দেন শোল্ডারে, তাহলে আপনাদের এটা 4 ইঞ্চি রাখতে হবে। 1.5 ইঞ্চি দিলে আপনাদের 3.5 রাখবেন। এই অবধি বোঝা গেল। এরপর দেখুন বন্ধুরা, এখানে গলার জন্য এখানে আপনারা 1 ইঞ্চি দেবেন। ঠিক আছে, এরপর 1 ইঞ্চির পরে এখানে 1 ইঞ্চিতে একটু মার্ক করবেন। এটা ব্যাকের শোল্ডার ডাউন, এটা ব্যাকের শোল্ডার ডাউন। এই দেখুন, এই যে এখান থেকে আমি মার্ক করেছিলাম, এখান থেকে 3.5 নিয়ে এখান থেকে 1 একটু মার্ক করেছি। এটা ব্যাকের শোল্ডার ডাউন হবে। ঠিক আছে, এরপর গলা হচ্ছে 12.5 ইঞ্চি। আর আপনাদের গলা যদি 12.5 ইঞ্চি হয়, আপনারা এইটা এই সামনের এই যেটা নেবেন, সামনায় এটা গলা রাখবেন 2 ইঞ্চি। ঠিক আছে, আর এইখান থেকে এটাও আপনারা 2 ইঞ্চিতেই রাখবেন। একটু 2 ইঞ্চিতে এখানে একটু মার্ক করে নেবেন। এরপর আপনারা এটাকে এরকম ঠিক এরকম রাউন্ড করে দেবেন। এই মার্ক অনুযায়ী এখানে কাটিং করা হবে। এটা সামনের মার্কটা করেছি। ঠিক আছে, এরপর আপনারা ব্যাকের মার্কটা দেখুন আমরা কিভাবে করছি। ব্যাকে আপনার সামনের এখানে আপনার 2 ইঞ্চি আছে, আর এইখান থেকে ব্যাকের মাপ দেবেন 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 2.5 ইঞ্চিতে এখানে মার্ক করবেন। সামনে 2 ইঞ্চি আর ব্যাকে নেবেন আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করবেন। সামনে যা দেবেন ব্যাকে 1/2 ইঞ্চি এক্সট্রা। এরপর শোল্ডারে আছে দেখুন, এখান থেকে আমি শোল্ডারে মাপ নেব। শোল্ডার আছে আপনার 6 মানে 12। ঠিক আছে, আমি হাফ করে নিচ্ছি। তা 12 যদি থাকে আপনারা 2 সুতো মার্জিন নেবেন। ঠিক আছে, আপনারা 2 সুতো মার্জিন নিয়ে 6 2 সুতোতে এখানে একটু মার্ক করুন। ঠিক আছে, এরপর দেখুন বডি আছে 26 ইঞ্চি। ঠিক আছে, এখান থেকে 26কে 4 ভাগ করলে 6.5 হয়, কিন্তু আমি এখানে 2 সুতো কম শোল্ডার অনুযায়ী গেছি, যেহেতু বগলের মার্জিনটা আমি 2 সুতো ধরবো। যদি আপনারা হাফ ইঞ্চি ধরেন তাহলে 1/2 ইঞ্চি 6.5 নেবেন, কিন্তু আমি 2 সুতো মার্জিন ধরবো, ওইখানে আমি 6.5 নিয়েছি। ঠিক আছে, এরপর আমি এইটা মার্ক করে নেব। এইটা মার্ক করার পর আমি এইটা বরাবরই 6.5 মার্ক করব। আর এখানে বডি থেকে 2 সুতো
কম মার্জিন নেওয়া হয়েছে, ঠিক আছে, 2 সুতো কম ধরা হয়েছে। আমি সাইড যে বড় কলিটা কাটিং করব তখন 2 সুতো ওখানে এক্সট্রা নিয়ে নেব। যদি আমি বডি হিসাবে যাই তাহলে 6.5 ইঞ্চি এখানে কাটিং করতে হতো, কিন্তু আমি বগলে 2 সুতো মার্জিন ধরবো, এই জন্য আমি শোল্ডারে 6 2 সুতো ইঞ্চি মার্জিন নিয়েছি। সেই হিসাবে আমি 2 সুতো শর্ট কেটেছি, বড় কলিতে আমি 2 সুতো অ্যাডজাস্ট করে নেব। এরপর আমি এখান থেকে আমি এটা মেপে দেবো শোল্ডারটা, সামনের যে শোল্ডারটা আছে, এই যে এখানে যা আসবে আপনারা এই ব্যাকে এটা এখান থেকে এখানে মার্ক করে নেবেন। এই যে ব্যাকের শোল্ডার নামিয়েছিলাম 1 ইঞ্চিতে, এখানে মার্ক করে নেবেন। এরপর এটা আপনারা মার্ক করে নেবেন এরকম সিধা করে। তারপর আপনার এই রাউন্ড স্কেল, যেটা রাউন্ড মাথা, এইটা রাউন্ড করে নেবেন, ঠিক আছে। এখানে থেকে 1/2 ইঞ্চি যেহেতু বাড়তি হচ্ছে ওই জন্য রাউন্ড হয়ে গেল, এখানে বাড়তি হয়ে যাচ্ছে। এরপর বরাবর আমি এটা মার্ক করে নেব। এইটা আমি এরকম মার্ক করে নেব রাউন্ড করে। তো বন্ধুরা, এই অবধি বোঝা গেল সামনের থেকে ব্যাকে 1/2 ইঞ্চি বেশি দেওয়ার কারণে এইটা রাউন্ড হয়ে গেল, এটা সাইডে বাইর হয়ে আসলো, ঠিক আছে। এই অবধি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি এর অ্যাপ্লাই করব, ঠিক আছে। এরপর আমি এইটা ব্যাকটা আমি প্রথমে কেটে নেব। দেখুন, আপনারা প্রথমে সামনাটা কাটবেন না, ব্যাকটা আগে কেটে নেবেন, এরপর সিঙ্গেল করে সামনাটা কাটবেন। আমি দেখাচ্ছি, দেখুন। এরপর নিচের এইটা কেটে নেবেন, সাইডে এইটা মার্ক অনুযায়ী কেটে নেবেন। আর এটা আপনারা এটা রাউন্ডে কাটবেন এরকম। দোস্তরা, এই যে 6.5 ইঞ্চি একটু বগল নামিয়েছিলাম, এটা আপনারা মার্ক করে নেবেন। এরপর এইখানে একটি ন্যাচা মেরে দেবেন। দোস্ত, এরপর দেখুন এটা আমি সিঙ্গেল করে নেব, এটা উল্টো দিক। এই দেখুন, এটা ব্যাক, এটা আমি সাইডে রেখে দেবো। এই দেখুন সামনে এটা আমি সমান করে ফেলে এই যে বাড়তি কাপড়টা আমি এটা কাটবো এরপর। এই দেখুন, এই যে মার্ক করেছিলাম সামনে, এটা আমি কেটে নেব। তো দোস্ত, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।